হোটেল থেকে বের হয়ে আমরা এখন এগিয়ে চলেছি পোর্ট কার্নিভ্যালের দিকে। ফ্লোরিডার সুন্দর রাস্তা, চারপাশে সবুজ প্রকৃতির আর শান্ত পরিবেশের মধ্য দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে। যতই ক্রুজের পোর্টের কাছে আসছি ততই মনের মধ্যে বাড়ছে উত্তেজনা, কারণ সামনে অপেক্ষা করছে বিশাল এক ক্রুজ শিপ এবং সমুদ্রের বুকে কয়েক দিনের নতুন অভিজ্ঞতা। আমরা দেখতে পাচ্ছি ক্রুজ, আমরা প্রায় শিপের কাছে এসে গেছি। আমরা বিভিন্ন চেক পয়েন্ট দিয়ে আমরা শুরু করছি, যে আমরা চেকিং শুরু হয়ে গেছে। আমাদের ছেলে মেয়েরা চেকিং শুরু করছে, ছেলের এখন চেক করা হচ্ছে। আমরা সে মোট কথা প্লেনে যেভাবে চেক করা হয় ওইভাবে চেক করে 1 বাই 1 স্টেপ ঢোকানো হচ্ছে। আমরা সেই লাইনে আছি। আমি অলরেডি চেকিং হয়ে গেছে। আমি একটু বউ বাচ্চাদের দেখালাম, আর আমাদের অলরেডি চেকিং শেষ। আমরা হাঁটা শুরু করলাম শিপের দিকে। ওই যে দেখা যাচ্ছে ওই শিপে আমরা যাব। ভিতরে সুড়ঙ্গ পথ, তাই মাঝখানে আমাকে একটু দেখায় নিলাম, যে আমি শুধু ভিডিও না, একটু আমাকেও দেখায় নিলাম। আর এই যে আমার ছেলে মেয়ে, বউ বাচ্চা, ওনারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তাদের পিছে পিছে হাঁটা শুরু করছি আর একটু ভিডিও ধারণ করলাম। তারা ভিডিও বেশি ধারণ পছন্দ করে না, আমি চুপে চুপে একটু ধারণ করলাম, যে স্মৃতিটা ধরে রাখবো, সে আনন্দ মুহূর্তগুলো। এই যে আমরা ঢোকার পরে প্রথমে তারা বলা হলো আপনারা লাঞ্চ শেষ করুন। আমরা লাঞ্চ রুমে আসলাম। লাঞ্চটা এই যে নিলাম, এই যে নুডলস দিয়ে নেওয়ার পরে বাইরে আসার পরে যে জানলা দিয়ে বাইরের অন্য একটা শিপের দৃশ্য দেখতে পেলাম। ওই ভিডিওটা ধারণ করলাম, চারিদিকের দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আমাদের শিপের ভিতরে এখন কেমন একটু দেখানোর চেষ্টা করি। এই যে শিপের ভিতরে দেখেন পুরা মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট। আর আমরা চলে আসছি আমাদের রুমে। আমাদের রুমটা কেমন ছিল রুমটা একটু দেখে নিয়ে থাকি। এই যে টু বেডরুম একসাথে, মানে দ্যাট মিনস এক রুমে 2 জন করে। এই যে টিভিও আছে আমাদের রুমে। আর এই ওভারঅল লোক এরকম, তারা এভাবে সাজায় রাখছে। আর বের হয়ে আসলাম রুম থেকে, একবারে উপরে আসলাম রুফে। সেই জাহাজের রুফের এই সাইডে আমরা বিকেলবেলা, আবার আগের বেলা খাওয়ার পরে এবার বিকেলবেলা আবার নাস্তা করতে আসছি। এই যে নাস্তা করতে এসে দেখি ভাত, তখন আর সহ্য করতে পারলাম না, এই ভাত নিয়ে ফেললাম। আলু ভাজা নিলাম সাথে, আর ফলমূল যা ছিল 2-3 ট্রেতে আমি নিয়ে আসলাম। আমি জানি খাইতে পারবো না, আইসক্রিমও নিয়েছি। তারপরে সব কিছু মনে হলো যে সব একবারই খাই, সব নিয়ে আসছি। নিয়ে এসে আমরা খাওয়া শুরু করলাম, আর ফাঁকে একটু আমার সবাইকে দেখানোর চেষ্টা করলাম। এবং খাবারগুলো খুব রুচি সম্পন্ন এবং মুখরোচক, এবং এই খাবারগুলা আনলিমিটেড খাবার, খুবই যে যত খাইতে পারে। তো আমি প্রত্যেকবারই ধরতে গেলে 2টা করে প্লেটেই নিয়ে এসেছি, শাক সবজি একদিকে আর ভাত বা অন্য কিছু আরেক দিকে, আর মাঝখানে তো আইসক্রিম, জুস, চা, কফি এগুলো তো ছিলই। তো এগুলো সব কিছুই নিয়ে টেবিল বাড়ালাম। আর এই উইন্ডোদের সামনে মাঝে মাঝে জানলার দৃশ্য দিয়ে দেখাতে চাইলাম এই যে আমাদের খাবারগুলো দেখতে কেমন। আর এই যে দেখেন পুরা ভিতরের দৃশ্যটা একটু দেখায় নিলাম। আর এই যে আমাদের গৃহিণী, উনি চা বানাচ্ছে, উনি নিয়মিত চা খায়। আর এই যে একটু খাবারগুলো একটু দেখায় নি, কী খাবার আমি খেলাম আর কি দেখা যাচ্ছে। তো আমি ওভারঅল এগুলো ভিডিও দেখলে মাইন্ড করে, এই জন্য আমি একটু ছোটোখাটো করে কেটে ভিডিওগুলো শো করলাম স্মৃতি ধরে রাখার জন্য। এই যে দেখেন কি মুখরোচক খাবার, দেখলেই মনে খাইতে ইচ্ছা করে। এইসব খাবারগুলা এখন নিয়ে আসলাম টেবিলে। এখন নেওয়ার পরে আমরা সবাই খাচ্ছি, আর ফাঁকে ফাঁকে একটু বাইরের দৃশ্য ধারণ করলাম। আমরা চলে আসলাম একবার রুফটপে। আর ছেলে মেয়েদের বলার আগে আমি কয়েক সেকেন্ড ভিডিও ধারণ করলাম, যেন ন্যাচারাল ভিডিও কিছু নেওয়া যায়, যে ছেলে মেয়েরা তাদের নিজের মতো করে তারা এনজয় ঘুরছে। আর আমি ফাঁকে ফাঁকে দূরে থেকে তাদের একটু ভিডিও ধারণ করলাম, যেন তারা বুঝতে না পারে, কারণ তারা আগে থেকেই এই ছবি তোলার বিরুদ্ধে। তো আমি জাস্ট তাদেরকে না বলে মাঝে মাঝে ছবি ভিডিওগুলো ধারণ করছি, যেটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য। তো এই যে দেখেন ছাদের ওপর থেকে যে দৃশ্য, সেই জীবনের প্রথম সমুদ্র ভ্রমণ, এটা খুবই এক্সাইটিং, যেটা বলে
বলে এক্সপ্রেশন করা যাবে না আপনাদেরকে, যদি আপনারা না আসেন। সবাই খুব এনজয় ফিল করতেছি। এই সন্ধ্যায় সব খাওয়া দাওয়া শেষ, আমরা একটা রুফটপের এখানে আসছি, আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো, তারপরে রুফটপে ঘুরে বেড়াচ্ছি, দেখা যাচ্ছে সেই মেঘলা আকাশ, এখন সন্ধ্যা নামে আসবে। তো এই মুহূর্তে আমি কিছু ভিডিও ধারণ করলাম, উপরে থেকে বিভিন্ন দিকে ঘুরে বেড়ালাম। ধরতে গেলে আমার কাছে অস্বাভাবিক সুন্দর লাগছে। যদি আপনারা ক্রুজে না আসেন, তাহলে এই অনুভূতিটা আপনারা প্রকাশ করতে পারবেন না। ক্রুজের খুব ব্যয়বহুল না। আমাদের ক্রুজটা ফ্লোরিডা থেকে এই বাহামা হয়ে আরও 3টা দ্বীপ নিয়ে ঘুরে আবার ফ্লোরিডায় নামে দিবে। পার পার্সনই আমার খরচ করছে $714, মানে $714। খারাপ না। আমরা আজকের এই প্রথম ভিডিওটা এটুকুই এখানে সমাপ্ত করলাম। পরবর্তীতে আর যা ভিডিও ধারণ করব আপনাদের নিয়মিত দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন।